হ্যালো বন্ধুরা, আমরা দুজনে রেডি হয়ে গেছি, বাকিরা রেডি হচ্ছে ভেতরে। এখন আপনাদেরকে তো সকালেই বলেছিলাম যে আমরা এখন একটু মন্দিরে যাব, মন্দির থেকে আমরা অন্য কোনো জায়গায় যাব। সেই জন্য আমরা এখন রেডি হয়ে গেছি। আমাদের অটো আসতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। আমরা রওনা দেব। আমার হাত ভালো থাকলে হয়তো গাড়িতে যেতাম, কিন্তু সেজন্য অটো তো বলে দিয়েছি। দেখা যাক, ওইখানে গিয়ে আমরা আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর অন্য কোথাও যেতে পারি, যেখানে প্রথমে যাচ্ছি আমরা। তো দেখা যাক, ওইখান থেকে গিয়ে যদি যাই তো ওইখান থেকে গিয়ে তারপরে আমরা অন্য জায়গায় যাব। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই কতগুলো জায়গা ঘুরতে পারি আপনারা দেখুন। প্ল্যান আছে অনেকগুলোই। ইতিমধ্যে আমার একটা বন্ধু এসেছিল, ওই দুপুরবেলায় গেছিলাম সোসাইটিতে। সেইখানে যাওয়ার পরে যে বন্ধুগুলো একটু শাই হচ্ছিল যে আসবো না ভিডিওতে, ইতিমধ্যে একজন এসেছিল এবং ও বলে গেল যে ভিডিওগুলো ভালোই হচ্ছে, দেখা যাক। ফিডব্যাক পেয়ে বন্ধুর কাছ থেকে খুব ভালোই লাগলো, কারণ আমরা তো সবসময় চাই যে আমাদের ভিডিও দেখে যেন সবারই খুবই আনন্দ এবং উচ্ছ্বাসিত হয়, তাতে আমাদের আরও একটু বেশি এনার্জি পাবো নতুন নতুন ভিডিও করবার এবং ব্লগ করবার এবং আপনাদের সামনে তুলে ধরবার। আমরা যেহেতু ব্লগে নতুন, সেজন্য আমাদের একটু ভয়েস মডিউলেশন বা একটু ঠিক মতন করে বলা একটু আরও টাইম লাগবে শিখতে। কিন্তু যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই ব্লগের মাধ্যমে, তাহলে অবশ্যই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা চলে এসেছি সবাই মিলে। আগে প্রথমে ঠাকুর দর্শন করে নিই, দিয়ে তারপরে আবার যেখানে যাওয়ার রাম মন্দির, আমাদের রাম মন্দির। এখন আরতি চলছে মন্দিরে, চলুন দেখে আসি। এখানে আমাদের রাম মন্দির, কত সুন্দর। দেখছেন, আমরা রাম মন্দির এসেছিলাম, কিন্তু ভেতরে মোবাইল নট অ্যালাউ থাকার জন্য আমরা ভেতরে আপনাদেরকে দেখাতে পারলাম না। এই বাইরে থেকেই দেখাচ্ছি। তো প্রথমে আমরা ঠাকুরের আগে দর্শন করে নিলাম, দিয়ে আশীর্বাদ নিয়ে আমাদের আজকে এই দোলের দিনটি কাটালাম। তো এরপর আমরা দেখি একটুখানি বাইরে খাওয়ার প্রোগ্রাম আছে, দেখা যাক কি হয়। বন্ধুরা, আমরা চলে এসেছি মন্দির থেকে, ডাইরেক্টলি চলে এসেছি আমাদের নতুন একটা ডেস্টিনেশনে। দেখতে পাচ্ছেন আপনারা, এসেছি আমরা এইখানে। আমরা কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা এদের অন্যদিকে একটু ঘুরতে যাব। হাই বন্ধুরা, আমরা চলে এসেছি স্মার্ট বাজারে, কারণ সকালে যে প্রণাম করেছিলাম তার জন্য যে গিফটটা পাওয়া উচিত সেটা তো নিতে হবে, ওই জন্য চলে এসেছি। আমাকে জোর করে ধরে এখানে নিয়ে এসছে। এবার জানি না কত টাকা খরচা হবে, কিন্তু যেহেতু প্রণাম করেছে, তার জন্য তো কিছু দিতেই হবে। দেখা যাক শেষ পর্যন্ত কিছু নেওয়া যায় কি নাকি কিছু নেওয়া যায় না, এখন ভেতরে যাওয়া দেখা যাক কি দিতে পারি, যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেবো। হ্যাঁ, চলুন ভিতরে যাই। না না না, একদম ভেতরে। তো আমরা প্রথমেই চলে এসেছি খাবারের দিকটায়, কারণ এই দিকটায় আমাদের বেশি নেশা। এবার অপশানস প্রচুর, কোনটা নিই আর কোনটা না নিই এটাই আমরা ইয়েতে পড়ে গেছি, দোনামোনায় কোনটা নেওয়া যায় আর কোনগুলো ছাড়া যায়, কারণ সবই আমাদের পছন্দ হয়ে যাচ্ছে। কিছু তো দিতেই হবে, না হলে তো ঘরে গিয়ে আমার কপালে লেখাই আছে গিফট তো নিতেই হবে। কিছু দিতে বলতে দেখা যাক কি নেয় ওরা, অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট এবং আমার সামর্থ্য অনুযায়ী সেটাই আমরা দেবো। এই যে আমরা এসে গেছি একটু বাটারের সেকশনে, কারণ আমাদের বাড়িতে স্যান্ডউইচ টিফিনে ব্রেডের ইয়েগুলো বেশি হয়, প্রিপারেশনগুলো, ওই জন্য। তুমি কি এইটা নেবে? এইটা হয়তো দেখবে তোমার বেশ কমে, এইটা ইয়ে করা যেতে পারে। দেখো যেইটা ভালো হবে সেইটা নাও। এখানে ওই ছোটো ছোটো যে
যেগুলো থাকে না ওই কিউব আকারে আছে। কিউবের যে ছোটো ছোটো প্যাকেটের আমুলের যে বাটারগুলো, সেগুলো সচরাচর বাইরে যাওয়ার জন্য খুবই খুবই দরকার হয়ে পড়ে। কখন কি কিছু থাকে না হাতের কাছে, তো পাউরুটি আর বাটার দিয়েও খাওয়া যেতে পারে। তো আমরা একটু বেশি পরিমাণেরই নিয়ে যাব, কারণ আমাদের প্রত্যেকবার আসা, সপ্তাহে আসা তো সময় হয় না রবিবার ছাড়া। ওই জন্য একটু এসেছি যখন একটু বেশি পরিমাণে নিয়ে যাবো। এই যে দেখুন আমরা কী কী কিনবো, এই যে সেকশনগুলো। এটা হচ্ছে বাটার সেকশন, এটা বাটার সেকশন। এখান থেকে কিছু বাটার নিতে হবে। সেকশনগুলো দেখুন। কোল্ড ড্রিঙ্কসটা একটার সাথে একটা কি ফ্রি আছে দেখতো? এটা বাঁশকাঠি, দেখ এটা নিবি নাকি? এই চালটা ঢালছে, এটা বাঁশকাঠি চাল। দেখুন এখানে বিভিন্ন ধরনের মিষ্টিও পাওয়া যাচ্ছে, যেমন প্রভুজির গুজিয়া, রসগোল্লা, গোলাপ জামুন, এগুলো সমস্ত ধরনের জিনিসও পাওয়া যাচ্ছে, মানে যারা ঘরে নিয়ে গিয়ে রেখে দেওয়া যেতে পারে ফ্রিজে। আজকে একটু স্মার্ট বাজার গেছিলাম, সেই স্মার্ট বাজার থেকে দেখুন আমরা কি কি জিনিস এনেছি, সেগুলি আমার নাতি আপনাদের কাছে পরিবেশন করবে, আপনারা দেখে নিন। আমরা স্মার্ট বাজার থেকে তিনটে স্মুদি কিনেছি, যেটা স্ট্রবেরি ফ্লেভারের। তিনটে কিনেছি, এই যে একটা, দুটো, এই যে এবং তিনটে। আর লেস কিনেছি দুটো, একটা লেমন সিম্পল লেমন ফ্লেভারের একটা লেস, আর একটা হট চিলি লেস, আর একটা ডোরিটোস কিনেছি। এই যে একটা ডোরিটোস একটা ঝাল একটা টাইপ ডোরিটোস কিনেছি। আর এখানে একটা আমরা টক ঝাল মিষ্টি একটা চানাচুর টাইপ একটা জিনিস কিনেছি, এই দেখুন। আর এখানে আমরা আজকে এটা বড় একটা স্লাইস কিনেছি। আর আমরা এখানে আশীর্বাদের তিনটে ছিল আর ছিল না আমাদের ওই স্মার্ট বাজারে, না হলে আমরা নিতে পারলাম না হলে মাত্র তিনটে ছিল, যেটা হচ্ছিল এই যে ওই ম্যাঙ্গো ফ্লেভারের। তিনটে নিয়েছি, তার মধ্যে তিনটেই বেঁচেছিল লস্যি। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছিল সাদা আশীর্বাদের লস্যি, এটা আমরা 5টা নিয়েছি, কারণ কি এটা অনেকগুলো ছিল আর এটা ভালো, তাই আমরা 5টা নিয়েছি। লস্যি পাউচ এগুলো, যে এটা হচ্ছে লস্যি পাউচ, যেগুলো আমরা কিনি, যে দোকানে আমরা যেগুলো কিনি সেগুলোর থেকে এগুলো প্যাকেটে। আর এটা ছিল একটা ডেনভারের সেট। আর এটা ছিল পনির চিলি মশলা, এটার মধ্যে পনির চিলি মশলাটা রেডি করা আছে। আর এটাকে শুধু জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে রেড়ে নিতে হবে, তাহলে এটা রেডি হয়ে যাবে। আর এটা হচ্ছে আমরা কিনেছি ভাতের সাথে খাওয়ার জন্য একটা শেজওয়ান খুব ঝাল একটা চাটনি কিনেছি। আচ্ছা, আর এটা হচ্ছে একটা লিপ বাম, যেটা আমরা কিনেছি লিপস্টিক বলে সেটাকে। লিপস্টিক নয়, এটা লিপ বাম। সেটা লিপে মাখার জন্য কিনেছে একটা লিপ বাম কিনেছি, সেটা হচ্ছে অ্যাপেল ফ্লেভারে।
আর এটা একটা কুকিজ, যেটা আমরা কোকোনাটের বিস্কুটের একটা কুকিজ কিনেছি। আর এটার সাথে আমরা একটা করে ফ্রি পেয়েছি, একটা করে ফ্রি পেয়েছি। যেমন এটা যদি একটা কিনি তাহলে এটা একটা ফ্রি পেয়েছি, তাহলে এটা ফ্রি। আর এটা হচ্ছে একটা ফ্রুট এন্ড নাট কুকিজ, এটা নাট এন্ড ফ্রুট কুকিজ এর একটা ফ্লেভারের কুকিজ। আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফ্রোজেন, নিয়ে দেখি তো একটা ফ্রোজেন। এটা হচ্ছে ফ্রোজেন নাটেস বলে একটা জিনিস, নাগেটস যেটাকে ওটা রেডিমেড আছে, শুধু ফ্রাই করে নিলে হবে। ফ্রোজেন আছে, ওটা তেলের সাথে একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে। যদি আমি দেখে দিই ফ্রিজে রেখে দিতে। আর এটা হচ্ছে একটা নাট ক্র্যাকার, মানে ওই যে বাদামের উপরে একটা করে প্রলেপ দেয় না, ওই যে ওই একটা ওই মশলা, সেটা ফ্রাই করা থাকে বাদাম দিয়ে, সে নাট ক্র্যাকার। আর এটা হচ্ছে একটা মেয়োনিজ। আমরা দেখছি যে ছোট ছোট মেয়োনিজ আছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই আমরা একটা বড় মেয়োনিজ কিনেছি। এই যে একটা মেয়োনিজ আছে। আর এটা হচ্ছে শাহী পনির মিক্স, মানে এটাও ওই আগের মতনই, যেমন ওই পনির চিলি মশলা এটা ছিল, এটা রেডি করা আছে, শুধু একটু জল দিয়ে রান্না করে দিতে হবে, মশলা তৈরি করে দিতে হবে। মশলা তৈরি করা আছে, শুধু একটু রেডি দিতে হবে, তাহলে এটা রেডি হয়ে যাবে। আর এটা হচ্ছে হাক্কা নুডলস মশলা, মানে এটা মশলাটা আছে আর একটু নুডলস আছে। এটাকে যেমন নর্মাল নুডলস বানাতে হয় সেই রকম বানাতে হবে, শুধু এটা হাক্কা নুডলস আর অন্যগুলো নর্মাল নুডলস। আর এটা হচ্ছে একটা ওয়াইল্ড স্টোনের পাউডার, গায়ে মাখা পাউডার, কেলকম। আমরা এই প্রথমবার আজকে আমরা ট্রাই করব। আজকে কিনলাম, দেখলাম কেমন হয়। ইপি আগে খেতাম, এখন আর খাই না, অনেকদিন পর কিনেছি, দেখি কেমন হয়। সেটা ইপি দিদু আর আমরা দুজন মিলে কিনেছি এই ইপিটা। আর এটা হচ্ছে একটা গার্লিক, এটা একটা বাটার, কিন্তু এটা গার্লিক বাটার, আমুলের গার্লিক বাটার। এটা মামার খুব পছন্দ, আর এটা হচ্ছে চিজ। আমরা রুটি, যখন আমরা পাউরুটি হয় তখন আমাদের পাউরুটি সেরকম খেতে ভালো লাগে না, কারণ কি আমাদের ঘরে চিজ থাকে না সব মাঝে মাঝে সময় না। যখন আমাদের এটা করি স্যান্ডউইচ, হ্যাঁ, তখন আমাদের চিজের প্রয়োজন হয়ে পড়ে, হ্যাঁ, সেই একটা চিজ আমাদের, হ্যাঁ। আর এটা ছিল বাটার, এটা আমাদের খুবই জরুরি, কারণ কি যখন আমাদের টুকটাক জিনিস যেমন পাউরুটি তখন এটা ইউজ হয়। আর এটা হচ্ছে একটা ম্যাগি, স্পাইসি ম্যাগি, যে স্পাইসি ম্যাগি আছে সে স্পাইসি একটা ম্যাগি, কিন্তু এটা নর্মাল ম্যাগির মতনই, কিন্তু এটা ঝাল ম্যাগি। এই রকম টাইপের ম্যাগি, মানে খুব ঝাল জাতীয় জিনিস আমার মামার খুব পছন্দ, আর কি খুব ঝাল খেতে পছন্দ করে। মামাই সবটা খাবে, ওটা না খেতে পারলে তখন ব্যবস্থা নেওয়া হবে। আর এটা হচ্ছে ব্রেড একসাথে দেখিয়ে দে। আর এটা হচ্ছে ব্রাউন ব্রেড মডার্নের, এটা মডার্নের দুটো ব্রাউন ব্রেড, এটা হচ্ছে এটা আমরা পেয়েছি যখন আমরা লাস্টে আসলাম তখন। আর এটা হচ্ছে রাজমা ডাল, রাজমা নয়, তড়কা ডাল, হ্যাঁ, এটা তড়কা ডাল আমরা কিনেছি, 500 নেওয়া হয়েছে, বেশি নেওয়া হয়নি, কারণ রুটি পরোটা দিয়ে খাবো, যেটা কেমন খেতে। আগে খেয়েছি, কিন্তু আবার এটা তো স্পেশাল না, তাই এটাকে প্রথমবার ট্রাই করব, তাই এটা আমরা প্রথমে কম করে নিয়েছি। একবার খেয়েছি, কিন্তু এইবারে 500ই নেওয়া হলো। হ্যাঁ, কারণ এটা একটু নতুন টাইপ, কারণ ওই যে আমরা ধোসাটা নিয়েছি, ধোসা, এটা হচ্ছে ধোসার একটা, মানে ওটা কি বলবো, ব্যাটারটা তৈরি করা আছে, ব্যাটারটা তৈরি করা আছে, কিন্তু এটাকে শুধু এইরকম তাওয়াতে ফেলিয়ে ধোসা বানাতে হবে, মানে ওটা পুরো মিক্সারটা বানানো আছে, ধোসার ব্যাটার। হ্যাঁ। আর এটা হচ্ছে বাটার চিকেন মিক্স, আগের মতনই, শুধু সবই গোলা থাকবে, শুধু একটু জল নিয়ে ভালো করে 3 মিনিট ধরে নাড়িয়ে এটা বাটার চিকেন মিক্স তৈরি হয়ে যাবে। কাল সকালে মামা চিকেন নিয়ে আসবে, আমরা সকালে করে ব্রেকফাস্টই খেয়ে নেব।
তাহলে আমরা এই জিনিসগুলি আমাদের স্মার্ট বাজার থেকে কিনা হয়েছে। তো মামা তো কিনে দিয়েছে এত এত জিনিস, মামার তো পকেটটা ফাঁকা করে দিলি, মামা এবার চলবে কি করে? মামা ফাঁকা করার জন্য গেছিল তো। তুই খেয়েছিস আর কি আর অনেক এনেছিস? খেয়েছি। মানে একটা প্রণাম নেওয়ার জন্য মামা একদম নিঃস্ব হয়ে গেল। মামা খাবার নিয়ে মামা যদি একবার খাওয়ায় তাহলে তো তাতে অসুবিধা তো কিছু নেই। আসছি। সুন্দর হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। আবার আসি আমার পরে বলার ব্লগগুলি জন্য। আমাদের ব্লগগুলি যদি আপনাদের ভালো ভালো লেগে লেগে থাকে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং ফলো করবেন। হ্যাটস অফ, হ্যাটস অফ। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা টাটা।